नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर एकबार स्वागत। आज के आपनादेर एकटा हालका पातला माछेर झोल शेखाबो जेटा गरमकाले खेते भीषणই भालो लागे। तो आमरा तो कातला माछ रुई माछ नाना भावे करी, हयतो एटा अनेकेई जानेन, ताओ आमी एकबार आमादेर बाड़ीते जेभावे हय सेभावे देखाच्छि। आमी एखाने तीनटे बड़ बड़ टुकरो गादार कातला माछ निये निয়েছি, गादार पिस। सब्जिर जोन्नो निয়েছি आलू, पटल और काटोयार डाटा। काटोयार डाटागुलो खूब नरम है, झोले दिलेई खेतेও भीषण भालो लागे। और मशलार जोन्नो निয়েছি जिरे बाटा, काँचा लंका, जिरे काँचा लंकाटा एकसाथे बेटे निয়েছি। और निয়েছি राधुनी बाटा, तार साथे आदा बाटा। और निয়েছি गोलमरिचेर गुঁড়ো, और एखाने धने, हलुद और सामान्य शुकनो लंकार गुঁড়ো निয়েছি रंगेर जोन्नो, कारण राधुनीर एकटा झाल झाल भाव आछे, आदारो एकटा झाल झाल भाव थाके। और आमी आदाटा जखन बेटेছি तार साथे एकटा काँचा लंका दिয়েছি और राधुनीटार साथे जिरे बेटे निয়েছিলাম। और এই গোলমরিচের গুঁড়ো দেবো, সেজন্য ঝাল হবে বলে আমি আলাদা করে খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো নিইনি বা আলাদা করে কোনো কাঁচা লঙ্কা এতে ব্যবহার করব না। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে দিতেই পারেন। আর আমি মাছটা আগেই কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি সুন্দর করে লাল লাল করে মাছটা ভেজে রেখেছি। এবার আমি এতে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আপনাদের যেরকম দেখিয়েছিলাম আমি দিয়েছি আলু, পটল আর কাটোয়ার ডাটা। এবার এই সবজিগুলো মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবারে আমি এতে একটু ফোড়ন দেবো। ফোড়নটা আমি সবসময় পুরো অনেক অনেক রান্নাতে, যেগুলো হালকা পাতলা রান্না, তাতে আমি ডিরেক্টলি তেলে দিই। ভাজা ভাজা হয়ে গেছে যেরকম বললাম, ডিরেক্টলি তেলে না দিয়ে আমি যখন মশলাটা এই সবজিটা একটু ভাজা হবে তখন দেব। কারণ কি হয়, হালকা পাতলা রান্নায় ওই যেটা গুণগত মানটাও যেন থাকে, আর সবজিগুলো থেকে তো একটু জলও বেরোয়, তাই জন্য এই ফোড়নটা পুরোপুরি পুড়েও যাবে না। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দেব, প্রথমে দিলাম ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, ওটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি দিলাম, আসলে আমার এক হাতে ভিডিওটা আছে আর আরেক হাতে আমার সবজিটা দিচ্ছি, সেই জন্য একটু কড়াইতে লেগে গেছিলো, এই খুন্তিতে লেগে গেছিলো। রাঁধুনি আর জিরে বাটাটা দিলাম। প্রথমে ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, তারপর রাঁধুনি আর জিরে বাটা দিলাম। এরপর দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, সবকটাই আমি 1.5 চামচ মাপে মাপে করেছি, আর গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের যতটা পরিমাণ মাছ বা সবজি সেই পরিমাণ দেবেন। এবার এগুলো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। প্রত্যেকটা সবজির সাথে যেন মশলাটা খুব ভালো করে মেশে, সেটা দেখবেন। এবার একটু গরম জল দিচ্ছি। আমি সবসময় রান্নায় গরম জল বলেছিলাম, আপনাদের কোনো তরকারি করলে একটু গরম জল করে রাখবেন, ঠান্ডা জল ডিরেক্টলি দেবেন না, তাতে স্বাদের একটু রকম ফের হয়। আমার গরম জল করাই থাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আদা, জিরা, রাঁধুনি বাটা, এই ঝোলটা একবার অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, খাবেন। গরম জল দেওয়ার পর, যেহেতু আমি মাছে নুন হলুদ দিয়েছিলাম আর সবজিতেও নুন হলুদ ছিল, তাই আমি খুব অল্প নুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন, যেরকম নুন খান। সবজিটা এবার আমি একটু ফুটতে দেব, চাপা দিয়ে দেব। আঁচটা মিডল ফ্লেমে করে, একদম লোতে ছিল, তারপর মিডল ফ্লেমে করে সবজিটা এবার একটু এই ঝোলের সাথে সেদ্ধ হতে দেবো। আমার প্রায় সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নেবো ঝোলের সাথে। আর এটাকে খুব শুকোবেন না, যেহেতু একটু পাতলা ঝোল, তাও আমার অনেকটাই ঝোলটা টেনে গেছে। আর লাস্টে আমি দেবো একটু ধনে পাতা দিয়ে আমি ঝোলটা বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দেবো গ্যাসে। ধনে পাতা সবসময় নামানোর আগেই দেবেন, তাহলে একটা সুন্দর গন্ধ থাকে। হয়ে গেল আমাদের আজকে ডাঁটা, আলু, পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল।
রঙটা লাল লাল লাগলেও আমি একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়েছি আর সামান্য শুকনো লঙ্কা দিয়েছি, তাতে আপনাদের হয়তো লাল লাল লাগতে পারে, কিন্তু ঝোলটা